আশা করি অনেকেই কালকের বেচুদার লাইভটা দেখেছো। তো বেচুদার যারা কাছের লোক তারাও দেখেছো, আর বেচুদার যারা একটু দূরের লোক তারাও দেখেছো। হ্যাঁ, কেউ ভালোবেসে দেখেছো, কেউ খারাপ বেসে দেখেছো, কিন্তু দেখেছো অনেকেই, তাই তো? তো দেখার পরে কিছু প্রশ্ন আমার মাথার মধ্যে জেগেছে, কারণ আমিও তো লাইভটা দেখেছি। তো প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাচ্চাটি কাঁদছিল গাড়ি আমায় দিচ্ছে না বলে, মানে খেলনার গাড়ি, বুঝতেই পারা যাচ্ছে। বলছে বন্ধু আমায় গাড়ি দিচ্ছে না। আচ্ছা ভাই, বন্ধুটা কে? মানে তাতু না, তাতিমা না, বাবা তো আছেই পাশে, তাহলে কে যে গাড়ি দিচ্ছে না? হ্যাঁ, রাত 10টার পর লাইভ হয়েছে, তাহলে নিশ্চয়ই পাড়াতো তো কোনো বন্ধু বাড়িতে ছিল না, তাই না? রাত 10টার সময় কে থাকবে? কারণ ওদের অলরেডি ঘুম পাচ্ছে, মানে আমাদের বেচুদার ঘুম পাচ্ছে, কারণ ওরা সকালবেলা ওঠে, রাত্রিরে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তাহলে বেচুদার হাই উঠছিল, বেচুদার ঘুম পাচ্ছিল। তো এরকম, মানে এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই সময় কে ভাই রাত্রির 10টার পরে কেউ তো থাকবে না নিশ্চয়ই, পাড়ার কেউ, মানে যে আমাদের ওই ছোট্ট সোনার বয়সীও কোনো বন্ধু নিশ্চয়ই না। তাহলে কে সেই বন্ধু যার সঙ্গে কান্নাকাটি হচ্ছিল, মানে গাড়ি দিচ্ছে না বলে? কে? এইটা আমার প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ভাই তোমাদের কারো কারো রং নাম্বার নিশ্চয়ই আসে। হ্যাঁ, এখন আর খুব একটা রং নাম্বার আসে না, কেউ যদি ওই ডিএনডি করে রাখে তাহলে তো একদমই আসে না, কিন্তু আগে বেশ কয়েকজনের রং নাম্বার আসতো, ঠিক আছে, মানে রং নাম্বারে ফোন চলে আসতো। তা এখন খুব একটা আসে না, আমার তো আসেই না, বাদ দাও। কিন্তু আমাদের বেচুদার একটা রং নাম্বারে ফোন এসেছে, ঠিক আছে। এবং সেই রং নাম্বারের ফোন আসলে ভাই তোমরা কি করো? ধরো তোমাকে কিছু বলছে যে দাদা এখানে লেগেছে, আমি এই জায়গার এই জন বলছি, তাহলে তোমরা কি বলবে? না, এটা এই জায়গা নয়, আপনি যাকে খুঁজছেন এটা নয়, রং নাম্বার রাখুন, বলে রেখে দেবেন। তারপরে যদি সে 100বারও ফোন করে, আপনি আর ফোন তুলবেন? তুলবেন না। যদি কেউ কেউ খুব ইরিটেট হয়ে যায়, তাহলে সে কি করবে? আরেকবার তুলে, আপনি আমাকে জ্বালাচ্ছেন কেন মশাই, রাখুন তো ফোনটা, ঠিক এরমভাবেই বলবে, তাই তো? কিন্তু এখানে বেচুদা সেটা করেনি। বেচুদাকে আগের দিন রাত্রিবেলা 12টা থেকে ডিস্টার্ব করে যাচ্ছে আননোন নাম্বার থেকে। বেচুদা যেহেতু সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছে, কারণ সকালবেলা বেচুদার প্রচুর কাজ থাকে, তাই রাত্রিবেলা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে 12টার সময় শুয়েই পড়েছে। তো সেই সময় নিশ্চয়ই কোনো রং নাম্বারের ফোন ধরবে না, এত এমার্জেন্সি নেই, আর সাইলেন্ট করা আছে মানে তো জানেও না। পরের দিন সকালবেলা থেকেও ফোন করছে, সকালবেলা বিশাল ব্যস্ত, কারণ দেখো ভিডিওস দিতে হয়, তারপরে বাজার করতে হয়, আরও অনেক বাড়ির কাজকর্ম আছে। তো সেখানে আননোন নাম্বারে ফোন ধরিয়ে, মানে ফোন ধরে হ্যাজানোর কোনো প্রশ্নই নেই, এটা একদম হক কথা, আমি মানি। সকালবেলা সবারই কাজ থাকে, তখন যদি কোনো রং নাম্বার আসে সেটা ধরার কোনো প্রয়োজন নেই, বা যদি ইনকেস ধরেও ফেলি, হ্যাঁ বলুন কে বলছেন, যদি এবার মনে ওখান থেকে আসে যে তাকে আমি চিনি না, বা তার সে যেগুলো বলছে আমার সেগুলো জানা নেই, তাই আমি বললো রাখুন তো মশাই, ঠিক এরকম। কিন্তু বেচুদা কি করলো? বাজারের মধ্যে গিয়ে বাজার করছিল, এমত অবস্থায় বেচুদা ফোনটা ধরলো, হ্যালো বললো, সেখান থেকে কিছু অ্যালিগেশন ডাইরেক্টলি লাগালো বেচুদার উপরে, এবং কনফিডেন্টলি, মানে যিনি ফোন করেছেন তিনি কনফিডেন্টলি বেচুদার কে মানে কিছু কথা বললেন। তো বেচুদাকে যখন প্রথম কথা বলা হলো যে ঝিমি আছে, ঝিমি আপনার পাশে আছে, আপনি ওকে ফোনটা দিন, তো বেচুদা তো তখনও পর্যন্ত ঝিমি কে জানে না নিশ্চয়ই। তাহলে ঝিমি যখন কেউ নেই, তাহলে বেচুদা যখন জানেই না, তো বেচুদা তার সঙ্গে আর হ্যাঁ যাবো কেন ভাই? ভাই যতই কনফিডেন্টলি বলুক, আমি হ্যাঁ যাবো কেন? আমি তো জানিই না কে, আর আমাকে বলা হচ্ছে তাকে দিন, তো তাহলে সেই ফোন কেটে দেবো। কিন্তু বেচুদা তারপরেও তার সঙ্গে হেজিয়েছে, হ্যাঁ, এবং সেখান থেকে জানতে পেরেছে তার নাম হনু। আচ্ছা, এবং সে কনফিডেন্টলি বলছে আপনার পাশেই আছে, আমার এই আমার ওই, এবং সেখান থেকে বেচুদার বাড়ির ঠিকানা পর্যন্ত চেয়েছে, ঠিক আছে। তাহলে বেচুদা তারপর ভেবেছিল যে সে আসবে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, বেচুদা ভেবেছিল সে আসবে, এবং তাই জন্যে বেচুদা তার জন্য ওয়েটও করছিল আননোন পার্সনের জন্য, এবং শুধু তাই নয়, মাকে রান্নাও করতে বলেছিল, যেই রান্নাগুলো সব ফেলা গেছে। আচ্ছা, তার পরক্ষণেই বেচুদা একটা বিরাট বড় পয়েন্ট বলেছে,
আমার বাড়িতে যে কেউ তো আসতে পারবে না, আমার বাড়ি তো আর ক্লাব ঘর নয় যে যে কেউ ঢুকে এসে বলবে আমার ঝিমিকে চাই আর আমি বের করে দেব বা আমি তাকে প্রশ্রয় দেব, তা তো হয় না। সত্যি তো আমাদের বাড়িতে যে কেউ এসে একজনের নাম করবে আর বলবে আমি দেখতে চাই, ঢুকে দেখতে চাই, আমরা কি ঢুকতে দেব? যদি সেটাই সত্যি হয়, মানে বেচুদার তরফ থেকে যদি সেটাই সত্যি হয়, তাহলে বেচুদা কি ভেবে মাকে রান্না করতে বলেছিল, আর বেচিদা কিভাবে বলল যে ঠিক আছে তাহলে আসুন এবং আমি ওয়েট করছি? এটা কি? বেচুদা তো খুব ভালো করেই জানে সার্চ ওয়ারেন্ট ছাড়া বেচুদার বাড়িতে কেউ ঢুকতে পারবে না। আজকেরও পর্যন্ত দাল্লি বলল ওখানে 144 করা আছে বলল। তারপর বেচুদা বলল যে আমার বাড়ি ক্লাব ঘর নয়, যে কেউ বললেই ঢুকে যেতে পারবে না, যে আমার বাড়িতে আসতে চায় তাকে সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। তাহলে বেচুদা যখন সার্চ ওয়ারেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেবে না, তাহলে কিসের ওয়েট করছিল? কেনই বা ওয়েট করছিল? আর কেনই বা মাকে রান্না করতে বললো? তাহলে চাপকাটা মিথ্যা। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার সেই ছেলেটির সঙ্গে বেচুদা গল্প করছে মানে দ্যাট মিনস তার সঙ্গে কথোপকথন হচ্ছে, গল্প মানে তার অন্য গল্প নয়। তো সেখানে বেচুদা তার নামটা শুনতে পেল, হ্যাঁ হনু, যে কিনা নন বেঙ্গলি, সেটাও বেচুদা বুঝতে পেরেছে, কারণ ভাঙা ভাঙা গলায় বলছিল, ঠিক আছে, এবং সে বাংলায় বলছিল কিন্তু ভাঙা ভাঙা গলায় বলছিল, ঠিক আছে। আচ্ছা, সে আবার তাকে ব্লক করে দেওয়ার পর সে আবার হোয়াটসঅ্যাপে প্রচুর জিনিস পাঠিয়েছে। আচ্ছা, ব্লক করে দিলে কি হোয়াটসঅ্যাপে জিনিস পাঠানো যায়? আই ডোন্ট নো, সত্যি কি পাঠানো যায়? আমি দেখিনি কোনোদিন যে আমি যাকে ব্লক করে দিয়েছি সে বাটা এসে আমাকে আবার কি করে পাঠিয়ে দেয়, মানে একটার পর একটা জিনিস কি করে পাঠায়, কেনই বা পাঠায় এটা? আচ্ছা, এবার বেচুদা বলল সে নাকি কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা, ভালো। আচ্ছা, তার নাকি বিজনেস আছে পার্টসের, মানে দোকান দোকান সব টাইপের আছে, সেখানে পার্টস বিক্রি করে, মানে কি বলবো, ওই অটোমোবাইল করেছে ইঞ্জিনিয়ারিং, মানে বুঝতে পারছো গাড়ি ঘোড়ার পার্টস বিক্রি করে, বিজনেসম্যান, ঠিক আছে। আচ্ছা, তারপরে বেচুদা বলল সে নাকি চলে গেছে নানির বাড়ি, দেশের বাড়ি, নানির বাড়ি। তো বেচুদা এই খবরগুলো কি করে পেল? মানে বেচুদাকে কি ওই ভদ্রলোক বলল আমি ভয় পেয়েছি এবং আমি ভয় পেয়ে দেশের বাড়ি নানির কাছে চলে যাচ্ছি, এরকম কিছু বলেছে? মানে সেই একটা কথা আছে না যে আচ্ছা बम कैसे फटा आपके माने यूं ही फटा? बोला हाँ हाँ यूं क्यों फटा? बम पहले मेरे पास आए, फिर मुझे पूछे कि मैं फटू, मैंने बोला तुम आओ तो फट जाओ, तो बोले मैं फट लूँ, बोले हाँ फट जाओ। तब बेचुदार তার সঙ্গে একটা মানে রং নাম্বারে কথা হচ্ছে, তো রং নাম্বারে যাকে চাইছে তাকে পাচ্ছে না, মানে বেচুদা বলছে না আমি তাকে চিনিও না, আমার বাড়িতে সে নেইও। তাহলে পরিষ্কার ভাই মুখের উপর বলবো ভাই নেই, তুই রাখ ভাই, তুই যেই হোক। তা সে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করেছে কিনা, তার বিজনেস আছে কিনা, তার কোনো শপ আছে কিনা, তার মধ্যে পার্টস বিক্রি করছে কিনা, সে ভয় পেয়ে দেশের বাড়ি যাচ্ছে কিনা, এবং দেশের বাড়ি মানে নানির বাড়ি যাচ্ছে কিনা, এত খবর বেচুদা কোত্থেকে পেলো? বেচুদা কোত্থেকে পেলো? এটা বড় প্রশ্ন আমার কাছে। আচ্ছা, গেল। তারপরে বেচুদা বলছে সামান্য কটা লাইকের লোভে এইসবগুলো ছাড়ছে। আচ্ছা ভাই, আমি যতদূর বুঝতে পেরেছি যে ওই যে ঝিমি, তার চ্যানেল ওটা, মানে তার ইনস্টাগ্রাম আইডি আর তার ফেসবুক আইডি, তাই তো? সেখানে ছেলেটি ভিডিওগুলো ছাড়ছে, তাহলে ছেলেটা তো লাইকটা পাচ্ছে না, পাচ্ছে তো ওই আইডিটা, মানে আমাদের ওই ঝিমি চিউ না, ঝিমি সাহস টেক্সটাইল। তো সে এফবি থেকে যদি কিছু ছাড়ে, মানে ছেলেটি যদি তার অ্যাকাউন্ট থেকে কিছু ছাড়ে, বা যদি ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থেকে কিছু ছাড়ে, এফবি আর ইনস্টা যেখান থেকে ছাড়ুক, আইডিটা মেয়েটির, তাহলে এই লাইক কমেন্ট এগুলো যেগুলো পাবে সেটা কে পাবে? আরে ওই মাইয়াটির আইডি পাবে, ছেলেটি থোড়াই পাবে। তাহলে এই যে ভিউজের জন্যে, লাইকের জন্য যে করা হচ্ছে, কে করছে তাহলে? মানে ছেলেটি মেয়েটির ভিউজের জন্য, মেয়েটির লাইকের জন্য করছে, মেয়েরই নোংরা ফটো দিয়ে, নোংরা ফটো শেয়ার করে বাজে কথা বলে মেয়েটির সম্বন্ধেই অপপ্রচার করে লাইক আর ভিউজ পাচ্ছে। আরে ভাই, মানে ব্যাপারটা বুঝলাম না। মানে তাহলে তো মেয়েটিও দোষী, কারণ তার আইডি থেকে ছাড়া হচ্ছে
এবং তার আইডিটা লোকের কাছে পৌঁছচ্ছে এবং তার আইডিটা লোকে লাইক মারছে, কমেন্ট করছে, ভিউজ দিচ্ছে, তার মানে তার মানে চ্যানেলটা ভাইরাল হচ্ছে, মানে সরি তার আইডিটা ভাইরাল হচ্ছে, তাহলে সে ভাইরাল হতে চায়, তাই তো? অথচ বেচুদা সেই ঝিমিকে কিছু বলছেই না যে ভাই তুমি 2 कड़ी का आदमी, आदमी ना लड़की नहीं महिला, হ্যাঁ। তো সে শুধুমাত্র ভিউজের জন্য, লাইকের জন্যে একটা এফবিতে, ইনস্টাগ্রামে আমার এরকম মানে বদনাম করে বেড়াচ্ছ কেন? তাহলে তো মেয়েটিকে বলবি, কারণ লাইকটা তো সে পাচ্ছে, ভিউজটা সে পাচ্ছে, ছেলেটা থোড়াই পাচ্ছে। ছেলেটা তার অ্যাকাউন্টটাকে চালাচ্ছে, ছেলেটার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নয়, তাহলে ছেলেটার কি প্রফিট? মানে লাইক ভিউজের প্রফিটটা তো ছেলেটার হওয়ার কথা নয়, তাহলে তো ছেলেটার চ্যানেল খুলে লাইক ভিউজ কামানোর চক্করে থাকতো। তাহলে এই কথাটা কি সত্যি হলো? মানে ব্যাপারটা বোঝো আর কি, লজিকটা বোঝো। মেয়েটার চ্যানেল ভাইরাল হলে ছেলেটির কি প্রফিট? তাহলে কি ছেলেটি এবং মেয়েটি দুজনে মিলে গট আপ করে এটা করছে? হ্যাঁ, যদি তাই হয় যে মেয়েটি লাইক এবং ভিউজ পাওয়ার জন্য করছে এবং তার এই যে বয়ফ্রেন্ডকে দিয়ে করাচ্ছে, তাহলে বয়ফ্রেন্ড আর মেয়েটি দুজনে মিলে এই গেমটা করছে, তাহলে বেচুদা শুধু ছেলেটিকে ছাড়বুনি করছে কেন? মেয়েটাকে ধরবুনি বলছে না তো? মানে সরি, মানে মেয়েটাকে ছাড়বুনি বলছে না তো? কি ব্যাপার? মানে আমি এটা বলতে চাইছি, কারণ যদি যার চ্যানেল, মানে যার আইডি, সেই তো দোষী হবে, সেই তো লাইকের মানে লালায়িত হবে, সেই তো ভিউজের লালায়িত হবে, তাহলে তার ব্যাপারটা কেন উইথড্র হয়ে যাচ্ছে? হ্যাঁ, এইবার আমাদের বেচুদা বলছে আমি না তো ঝিমিকে চিনি, ওই রকম নাম আমি জীবনে শুনিনি, আর না তো আমি সোনুকে চিনি, সোনু। হ্যাঁ, যাই হোক, আমাদের বেচুদা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে তারপরে নামগুলো এনেছে, ঠিক আছে? ভাবনা চিন্তা করে, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, বেচুদার কাছে অলরেডি ছেলেটির প্রোফাইল, তার থেকে কি কি পাঠাচ্ছে, কি কি এসেছে, কি কি ভিডিওস ডালছে, কি কি হচ্ছে, সমস্ত কিছু এবং তার নাম পর্যন্ত চলে গেছে বেচুদার কাছে। মানে বেচুদা যখন লাইভ করছে তখন কিন্তু অলরেডি সব চলেই গেছে, কারণ বেচুদার এইটা হয়েছে, আজকে যে লাইভটা করেছে, আমি যদি ও ভিডিওটা কাল পাবলিশ করব, তাহলে আজকে লাইভটা করেছে পরশু দিনের ঘটনা, বেচুদা বলল। তাহলে কালকের ঘটনা নয়, কালকে তো যা করার করেছে, পরশু দিনের ঘটনা। সেই পরশুদিনের পরে অলরেডি বেচুদার যারা ভালোবাসার লোকজন, যে হোক, মা, মাসি, কাকি, দিদা, জ্যাঠা, যাই হোক, তারা কিন্তু বেচুকে অলরেডি সমস্ত কিছু পাঠানো শুরু করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, পাঠানো শুরু করে দিয়েছে। তাহলে বেচুদাকে অন্তত কয়েকশো লোক পাঠিয়েছে, তাহলে ততক্ষণে কিন্তু ওই চ্যানেলটার নাম, ওই যে ঝিমি, হ্যাঁ, শাহ টেক্সটাইল, আর ওই ছেলেটি যে নামটা বলছে, তো নামটা অলরেডি 100 বার শুনেছে, তাহলে তাকে স্মরণ করতে হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সোনু, ও হ্যাঁ জিমি, সোনু না, হনু। হ্যাঁ, তো এগুলোকে এরকমভাবে স্মৃতির পাতায় হাতড়ে বের করতে হচ্ছে, কারণ বেচুদার তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু বেচুদা খুব হাতড়ালো দেখলাম, হ্যাঁ, যেন কিছুই জানতো না, তারপরে হঠাৎ করে মনে করেছে, তাই না? তাহলে এখানটাও একটুখানি কেমন একটুখানি হিসকুটু লাগছে না, যে ব্যাপারটা কি এরকমভাবে মনে করা তো কিছু নেই, মানে কনফিডেন্টলি বলতে পারা যায় না এই নামের এই ব্যাপার হচ্ছে, কারণ এখানে তার কিছু ধামাচাপা দেওয়ার নেই, তাই না? আচ্ছা, এইবার সেখানে বেচুদা বলছে যে তাকে এই ছেলেটিও হোয়াটসঅ্যাপে অনেক ভিডিওস পাঠিয়েছে, মানে বেচুদার অ্যাডমায়ারাররা পাঠানোর আগে ছেলেটিও অনেক ভিডিও পাঠিয়েছে, আবার এরাও পাঠিয়েছে, অথচ ছেলেটিকে কিন্তু ব্লক করা হয়েছে, এবং রং নাম্বারের ওই ছেলেটিকে বেচুদা বলেছে এখন আমার সময় নেই, পরে কথা বলবো দরকার পড়লে। আরে ভাই, কে রং নাম্বারকে এত এরম করে বলে যে এখন আপনি রাখুন, আমি পরে আপনার সঙ্গে কথা বলবো? এটা কি বলে? বেচুদা কিন্তু বলেছে, ঠিক আছে? আর বেচুদা বাজারের মধ্যে সে কিসে কাজ করে, মানে তার কি ব্যবসা আছে, সে কি বিক্রি করে, সে কিভাবে কি শিক্ষিত, তার বাড়ি কোথায়, সে নানির কাছে যাবে না, মানে নানির কাছে যাবে, দেশের বাড়ি যাবে, সমস্ত কিন্তু জেনে নিয়েছে, মানে প্রচুর তথ্য তলাশ করে নিয়েছে, অত ব্যস্ত শিডিউলের মধ্যেও, ভাবতে পারছো? সত্যি এলেম আছে বেচুদার, এলেম আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে এর পিছনে কিছু মাথা আছে, ছেলেটির পিছনে কিছু মাথা আছে, ঠিক আছে? এবং কিছু লোকজনকে চিনতে পেরেছে বেচুদা, যে কে মাথা থাকতে পারে বেচুদাকে ফাঁসানোর জন্য, তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে, ঠিক আছে? এবার বেচুদা মোটামুটি জানতে পেরেছে, সব কিছুই বেরিয়ে যাবে, এবং ছেলেটিকে কে বাঁচাবে
ছেলেটিকে জাস্ট ডাইরেক্টলি ওপেনলি বলছে বেচুদা যে ছেলেটি তোকে কে বাঁচাবে, তুই যে এগুলো করলি সামনে এসে তোকে কে বাঁচাবে, বাইরে থেকে যারা তোকে কলকাঠি নেড়েছে তারা কি থোড়াই বাঁচাবে? আচ্ছা, যখন কেউ এরকম কাজ করে ডেসপারেটলি, সে তো নিজের বাঁচানোর জায়গাটা নিজেকেই করতে হবে, অন্য লোক থোড়াই তাকে বাঁচাবে। আর ওই ছেলেটিও তো যথেষ্ট বয়স্ক, এমন তো না একেবারে বাচ্চা ছেলে, ঠিক আছে? তো সেই ছেলেকে যদি কেউ পোক করেও ছেলেটা দুম করে ফেলবে। আচ্ছা, এরা অবশ্য বলছে টাকার জন্য করেছে। তো টাকার জন্য যদি করে থাকে, মানে টাকা নিয়ে থাকে প্রচুর প্রচুর টাকা, তাহলে আবার এই কেস কামারি করে সেই টাকা যদি খরচাই করতে হয়, তাহলে কি করবে? মানে এটা তো ঠিক, যদি একটা মিথ্যা কিছু তুমি করো আর তোমাকে যদি কেউ টাকা দিয়ে কেসটা করায়, তারপরে তুমি যদি ফাঁসার পরে যদি সেই টাকা তোমার চলেই যায়, তাহলে তুমি সেই কাজটা করবে কেন? করবে? তাহলে কিসের জন্য করেছে? মানে টাকা পেলাম আর টাকা দিয়ে এলাম, তাহলে আমার লাভটা কি মধ্যখান থেকে? আর ভাইরাল হওয়ারও আমার কিছু নেই, কারণ আমি নিজের চ্যানেল থেকে করিনি, মানে নিজের আইডি থেকে করিনি। তো অন্য লোককে ভাইরাল করার জন্য আমি টাকা পেলাম, টাকা খসিয়ে এলাম, বাত কুছ হজম নেই হুয়া। তো যাই হোক, এটা গেল। এইবার বেচুদা বলছে যে যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই টপিকটা নিয়ে ভিডিও করছো আমাকে বদনাম করবার জন্যে, তারাও তৈরি থাকো, ঠিক আছে? ভালো কথা। তার মানে যারা যারা কন্ট্রোভার্সি করেছে তাদের কথাই বলছে যে তারা তৈরি থাকো এই ব্যাপারটা নিয়ে যারা ভিডিওস করেছে, কারণ এটার কি সত্যতা আছে, ঠিক আছে? ভাই, আমরা ইউটিউবে দেখেছি যে এরকম ধরনের কোনো কথা হলে সেটা নিয়ে পরপর সবাই ভিডিওস নামায়, ঠিক আছে? এবং সেইখানে আমাদের ক্ষেত্রে এই প্রমাণগুলোই আছে যে আমরা যা দেখেছি সেটা নিয়ে ভিডিও করেছি। তার বাইরে, মানে আমি আমার কথাটা বলতে পারি, তার বাইরে গিয়ে আমি 5-9 ভিডিও করিনি, যেটা ওখানে দেখেছি সেই অনুযায়ী কথা বলেছি। তো আমাকে যদি ডাকা হয় তাহলে আমি সেই ব্যাপারগুলোই গিয়ে বলবো যে ভাই আমি এই দেখেছি, এই করেছে। এবার যদি বলে কেন তুমি কারোর কথা শুনে বিশ্বাস করেছো, আরে ভাই, এখানে তো এরমই কন্টেন্ট হয়, সবাই এরমই কন্টেন্ট করে, যা একটা কেউ বলে থ্রো করে, ওইদিকে প্রতিবেশী রাষ্ট্রের ঢ্যাঁড়স কিছু থ্রো করলো, সেই নিয়ে সবাই ভিডিওস করতে লাগলো, ঠিক আছে? এমনকি সেইগুলোই রেকর্ড করে ছাড়ে। আমরা তো সেরকম কিছু শুধু মুখের কথা বলেছি। তো ঠিক আছে, যদি সেরকম কিছু হয় ডাকবে, আমরাও আমাদের প্রমাণ নিয়ে যাব যে ভাই কোত্থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, কিভাবে করেছি, ঠিক আছে? আচ্ছা, গেল। এইবার বলা হচ্ছে যে এই ছেলেটিকে কেউ বাঁচাবে তো? ছেলেটিকে বলা হচ্ছে তোকে কে বাঁচায় দেখবো, তোকে আমি তো টেনে নিয়ে বের করে নিয়ে আসবো যেখানেই তুই লুককে থাকিস, মানে দেশের বাড়ি যাস আর নানির বাড়ি যাস, ঠিক আছে? তো ভাই, ওকে যদি টেনে নিয়ে আসে, তাহলে ছেলেটিও কি এতটাই মূর্খ যে কেউ তাকে পয়সা দিল, তারপর ছেলেটা ওপেনলি একদম প্ল্যাটফর্মে এসে বলল, আর তারপরে ছেলেটাকে সেই কেসেই ঢোকানো হলো এবং সমস্ত টাকা তার আইনি ব্যাপারেই খরচা হলো, তাহলে ফালতু সে এইসব কিছু করবে কেন? কেন করবে? এটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, পয়সার লোভ মানে কি? পয়সাটা আমার কাছে থাকবে তবে তো। পয়সা আমি ইনকাম করে যদি সব ঘুষ করে ঢেলে দিতে হয়, তাহলে ভাই আমার করে কি লাভ? আর তাছাড়া আমার আইডিও ভাইরাল হচ্ছে না, তাহলে আমার লাভটা কি, আমার প্রফিটটা কি, এটা তো বুঝতে হবে। তো যাই হোক, এইবার বেচুদা মোটামুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে নিল যে যাকে যাকে মানে টানবার দরকার আর কি, যারা যারা নেগেটিভ কন্টেন্ট করছে এই ব্যাপারে, গুটি সামান্য কয়েক লোক যারা করছে তাদের সবাইকে ডাকা হবে। এই ছেলেটিকে তো আগে ডাকা হবেই, তারপর তাদেরকেও ডাকা হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। প্রমাণ দিতে হবে, প্রমাণ করতে হবে, যাই করতে হবে, ঠিক আছে? তো স্ক্রিনশট যা যা দরকার সেসবগুলো সব রেখে দিয়েছি, কারণ প্রয়োজন হলে তো দিতে হবে। আচ্ছা, এইবার বলা হলো, বেচুদা বলছে যে আমি আমার মতো ফ্যামিলি নিয়ে আছি, আমি আমার মতো কাজ করছি, আমার মতো ভিডিও করছি, আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আমি যদি সৎ না থাকতাম তাহলে কি এই ভালোবাসার মানুষগুলো পেতাম? সত্যি কথা। আচ্ছা, তাহলে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, ফালতু আমাকে বদনাম করা হচ্ছে। আমি অলরেডি কেসে জর্জরিত, মানে ওই দিকের কেসের কথা বলছে যেগুলো টিনু সুন্দরীর সঙ্গে প্রবলেম। আমি কেন এরকম একটা ঝামেলায় জড়াবো? হ্যাঁ, আমি কেন জড়াবো না? কে তোমাকে জড়াচ্ছে? তুমি নিজেই বলছো যে ভাই আমি আবার কেস কামারি করবো, তার মানে আবার একটা কেসে জর্জরিত হতে হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এত লোক থাকতে এ কেন তোমার নামেই বদনামটা শুরু করলো? আমি তো সেটাও বুঝে উঠতে পারলাম না। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যাকে তাকে কিন্তু বাড়িতে ঢুকতে দেয়া হবে না, সার্চ ওয়ারেন্ট ছাড়া কাউকে ঢুকতে দেয়া হবে না। এদিকে
এদিকে যখন ওইদিকে টিনু সুন্দরীরা ওয়ারেন্ট বের করেছিল তখন বলা হয়েছিল এই ওয়ারেন্ট বার করছে, কি অবস্থা, কি ওয়ারেন্ট বার করছে, কি হচ্ছে। তাই তো বেচুদাই বলে দিচ্ছে ওয়ারেন্ট ছাড়া আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, সার্চ ওয়ারেন্ট না নিয়ে এসে ঢুকতে দেবো না। তাহলে বেচুদার মা রান্না করেছে সেই কথাটা কি বুঝলো কি? হ্যাঁ, আর এই যে বলছে আমাদের বাড়িতে আসুন, সবাইকে যে নিমন্ত্রণ করছে, তা তো বলছে সার্চ ওয়ারেন্ট, নালে কাউকে ঢুকতে দেবে না। এটা কিরকম হলো? ব্যাপারটা আমার কাছে বোধগম্য হলো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে আমার নামে মিথ্যা সমস্ত কিছু ছড়ানো হচ্ছে, আমার নামে সমস্ত কিছু বাজে রটনা রটানো হচ্ছে, আমার নামে যেটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তাকে আমি দূর তাক চিনি না, তবু তার সঙ্গে রটানো হচ্ছে। আমি এই নামটা জীবনে শুনিনি, তারপরেও তার সঙ্গে আমায় রটানো হচ্ছে। ভাই আমি যতদূর জানি এই নামটা অন্য কেউ মার্কেটে নিয়ে এসেছিল, মানে ওই দিকের মানে এই দিকের নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয়, ওই দিকের কোনো পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এই নামটাকে প্রথম নিয়ে এসেছিল। তাকে ধরতে হবে তো আগে, আমরা তো জানতামই না, তাই না? আমরা তো লোকের থেকে শুনে এসেছি, তাদের ভিডিওগুলো জলজল করছে, মানে ডাউনলোড করা আছে, যারা প্রথম এই নামটা নিয়ে আসে ছবি ঢেকে, তাদের কথা বলছি, ঠিক আছে। তো যাই হোক, এরকম করা হলো। হ্যাঁ, মানে চক্রান্ত, ষড়যন্ত্র, ফাঁসানো সমস্ত কিছু বেচুদাকে নিয়ে কিন্তু করা হচ্ছে। এটা কি তোমরা বুঝতে পারছো না? মানে বেচুদার এই উক্তিটাই রয়েছে যে সবাই তাকে ফাঁসানোর চেষ্টা করছে, ফাঁসাচ্ছে। আর তাই আমি একটা জিনিস বুঝি না ভাই, আমার নামে যে কেউ যা খুশি বলুক, আমি তার নামে লিগাল অ্যাকশন নেব, পরিষ্কার কথা। কারণ আমি তাকে চিনি না, জানি না, আমার নামে ব্লেম দিচ্ছে, আমি লিগাল অ্যাকশন নেব, খুব ভালো কথা। তা আমি লাইভ করব, ভিডিওতে বলবো কেন? একবার ভিডিওতে বলে নিলাম, তারপর আমি আবার এই চ্যানেল থেকে লাইভে এলাম বলবার জন্য। কেন এত বলার দরকার কি আছে? তোমাকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। ভাই কে হরিদাস পাল? আমার নামে কেউ কিছু রটালো আর আমাকে সেটা নিয়ে হাউচাও করতে বসতে হবে কিসের জন্য? আমি তো জানি সেটা সত্যি নয়, আমি তো কোনোভাবেই তাদেরকে চিনি না, তারা দুজনে মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু আমি একজনের নামই বলছি, শুধু ব্যাটাটার নাম বলছি, বেটিটার নাম বলছি না, কেন জানি না। তো দুজনে মিলে তো ফাঁসিয়েছে, কারণ আমি দুজনে কাউকেই চিনি না, আর তাদের দুজনের ঘরোয়া ঝামেলা আমার কাঁধে বন্দুক রেখে খেলছে, গুলিটা করছে। এটা তো ঠিক নয়, তাই না? তাহলে আমি দুজনকেই বলবো ভাই এদের দুজনকে জানি না, এদের নিজস্ব কি ডোমেস্টিক ঝামেলাপত্র, সেইগুলো আমার ঘাড়ে চাপিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে, এবং দুজনেই সেই ক্ষেত্রে দোষী, কারণ ওদের দুজনের সম্পর্ক রয়েছে, ঠিক আছে? তাহলে তারা দুজনেই দোষী। কিন্তু আমি একজন পার্টিকুলার ব্যক্তির কথা বলছি, ঝিমির কথাটা বলছিই না। কেন ভাই? হ্যাঁ, আর বারবার আমাকে ভিডিও করে লাইভ করে কি বলতে হচ্ছে? কিসের এক্সকিউজ? আমার ভালোবাসার লোকেরা আমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, আমার না মানে বেচুদার, তারা আমি যাই করি সেটাকে ঠিকঠাক বলে, এবং বলে আমাকে চক্রান্ত করা হচ্ছে, আমাকে ভাষণ হচ্ছে, তাহলে বারবার লাইভ করে ভিডিও করে বলার কি আছে? আমি তো যা ব্যবস্থা নেওয়া নিয়ে নিয়েছি, কোর্টের মাধ্যমে আমি যা ব্যবস্থা নেওয়া নিয়ে নিয়েছি, তাহলে আবার আমাকে এখানে কেন বলতে আসতে হবে? সে ভাঁড়মে যাক, অন্যায় করেছে, আমাকে ডিফেম করার চেষ্টা করেছে এবং সেগুলো সত্যি নয়, এবং সেই জন্য আমি গিয়ে, আমাকেও যে এসব হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, হ্যানা পাঠিয়েছে, সমস্ত আমার কাছে রয়েছে, আমি গিয়ে আইনের সাহায্য নিয়ে আমি ভাই কেস করে দেবো যে ভাই আমাকে এরকম করা হচ্ছে। তারপর আমি সেটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে এসে বারবার হ্যাজাবই বা কেন? ভিডিও করে লাইভ করে কেন? কিসের জন্য? আর এই যে বেচুদা বলছে আমাকে কে আছে, মাথা কে আছে, অমুক কে আছে, সব জানি, সব বুঝতে পারছি, তাহলে সেই মাথাগুলো খুঁজে তাদের শাস্তি দেয়া হোক। চুনোপুটিদের তো শাস্তি দিয়ে লাভ নেই, তাহলে সেই মাথাগুলো খুঁজে তাদের শাস্তি দেয়া হোক, যে ষড়যন্ত্র যারা করছে বা যেটা করছে, তাই না? এটাই আমার মনে হয় খুব ভালো বুদ্ধিমানের কাজ হবে, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে বেচুদা দেখি বলছে যে মানে নিজেকে বলা হয়েছে বলে এইসবগুলো বলেছে, অথচ বেচুদা জানে যে এই টিনু সুন্দরী বা সৌমালি সম্বন্ধে খুব নোংরা কথা, এসব ঢ্যাঁড়স ম্যাডস বলেছে, তখন কিন্তু প্রোটেস্ট ছিল না বেচুদার। না, টিনুর ক্ষেত্রে প্রোটেস্ট থাকবেই না, টিনু তো ওর জাত শত্রু, আর নিজের দিদির ক্ষেত্রেও কিন্তু কোনো প্রোটেস্ট ছিল না, কোনোভাবে কোনো প্রোটেস্ট ছিল না যে সাইবার বুলি করা হচ্ছে তাদেরকে, এটা নিয়ে কোনো প্রোটেস্ট ছিল না। উল্টে অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল ঢ্যাঁড়সকে, অ্যাপ্রিসিয়েট করেছিল আমাদের বেচুদা, ভিন্ন তথ্য খুঁজে আনছে ফেসবুক থেকে, এখান থেকে সেখান থেকে ভিন্ন তথ্য ফোকলার খুঁজে আনছে, এই কথা বলা হয়েছিল, তাই না? তার মানে সেটাকে সাপোর্ট করছিল, যেরকমভাবে তথ্য খুঁজে তথ্য তলাশ করে ভিডিও করাটা
খুব ভালো, কোনো অসুবিধে নেই। তাহলে এই যারা এই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি কোনো জায়গা থেকে কোনো তথ্য নিয়ে এসে ভিডিও করে, তাহলে এত প্রবলেমটা কিসের? নামটা করা হয়েছে, তো চ্যানেলের নামটা করা হয়েছে, তারপরে লোকে ভিডিও করেছে, তার আগে তো করেনি। আর ভিউয়ার্সরা তো মানে সব জায়গায় গিয়ে 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 সব কিছু তথ্য তলাশ করে এনেছে, তাহলে আবার এই জায়গাতে দোষারোপ করা হচ্ছে, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। আচ্ছা, তারপরে বেচুদা কিন্তু অ্যাজ ইট ইজ কমেন্ট কিচ্ছু পড়ছিল না, কোনো কমেন্ট পড়ছিল না। হ্যাঁ, অবশ্যই একজনের কমেন্ট পড়েছে, আর সে জবাব দিয়েছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে চাপ নিতে হবে না, তাদের জন্য ম্যাই হুঁ না, মানে আমরাই কাফি আছি, আমরাই জবাব দেবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলো তো, এটাই বলতে চেয়েছে বেচুদাকে যে ভাই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, তার জন্য তো আমরা আছি, তাই তুমিই যদি সব করে দাও তাহলে আমাদেরকে দেখবে। তাই আমরা আছি, ম্যাই হু না বলে গেছে, ঠিক আছে, আমরা আছি, চাপ নিও না, আমরাই তোর জবাব দেবো, তুমি চুপচাপ থাকো। কিন্তু ভাইকে কে বোঝাবে, ববি বলবার না, সে একই কথা পেঁচাল ফেরে যাচ্ছে, আমাকে চক্রান্ত করানো হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই করব, আমি ওখানে যাবো সেখানে। হ্যাঁ, একদম একদম যাওয়া উচিত। অন্যায়ভাবে যদি কাউকে চক্রান্ত করে ফাঁসানো হয় তাহলে যাওয়া উচিত না? অবশ্যই যাওয়া উচিত, যাওয়া তো উচিত। কিন্তু আমি বলছি এক্সকিউজ কেন দিতে আসা হচ্ছে বারবার? আর আমাকে কে ফোন করেছিল, তার সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে, কি হয়েছে না হয়েছে, এ টু জেড আমি এখানে বলে কি করব? আমায় তো প্রমাণ দিতে হবে সেইখানে, মানে কোর্টে গিয়ে, তাই না? তাহলে এখানে গিয়ে থানায় গিয়ে কোর্টে গিয়ে যাই হোক প্রমাণ দিতে হবে, এই হয়েছে, এই ঘটনা। তা আমার এইগুলো বলার কি আছে, তাই না? ব্যাপারটা বোঝো। আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে বেচুদা যখন লাইভ করছিল তখন বারবার নিচের দিকে তাকাচ্ছিল কেন? মানে নিচে কি আছে? স্ক্রিপ্ট রাইটিং? মানে কেউ যদি লাইভ করে, লাইভে কি আমি ইন্টারঅ্যাক্ট করছি কাদের সঙ্গে? আমার ভিউয়ার্সদের সঙ্গে, তথা আমার সাপোর্টার আর নেগেটিভ ভিউয়ার্স যারাই হোক তাদের সঙ্গে। তো তাদের সঙ্গে আমি কথা বলবো যখন, ফেস টু ফেস, চোখ আই সবসময় সোজা থাকবে, কারণ তাদের সঙ্গে কানেক্ট করা। তখন সেখানে বেচুদা বারবার চোখটা নিচের দিকে করছে, কি যেন একটা পড়ছে, তারপরে বলছে স্ক্রিপ্ট রাইটিং। এরম কি বেচুদা? হ্যাঁ, নিচের দিকে কি ছিল ভাই? আচ্ছা, গেল এটা। তারপরে আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? একটা কি 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 করে আওয়াজ হলো ফোনে। তো ফোনে কি কোনো মেসেজ এলো যেটা কিনা এক্সকিউজ মি একটু দাঁড়াও বলে দেখে নিল বেচুদা? কি এমন ইম্পর্টেন্ট মেসেজ যেটা বেচুদা লাইভ করতে করতে আগে দেখে নিল, তারপরে কথা বলছে? নর্মালি আমরা লাইভে যদি কোনো ফোন আসে বা কোনো মেসেজ আসলে তো আমরা দেখি না, ফোন আসলে আমরা বেশিরভাগ সময় কেটে দিই। খুব যদি এমার্জেন্সি ফোন আসে তখন সেক্ষেত্রে আমরা লাইভটাকে পজ করে আমরা ফোনটাকে ধরে নিই, যদি এমার্জেন্সি কোনো ফোন আসে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে একটা মেসেজ এসেছে এবং সেটা নিশ্চয়ই এমার্জেন্সি, যার জন্য লাইভে লোকজনকে ওয়েট করিয়ে বেচুদা আগে মেসেজটা পড়ে নিল। কার মেসেজ? কি মেসেজ? কি ছিল তাতে বেচুদা? কোনো ইনস্ট্রাকশন কিভাবে কথা বলতে হবে, বা কি কথা বলছো, ভুল বলছো কি ঠিক বলছো, বা বেশি কথা বলছো নাকি, মনে হচ্ছে এরকম কিছু। তো যাই হোক, সেটা বেচুদা বেশি প্রায়োরিটি দিল। তারপরেই বেচুদা ঘুম পেয়েছে, বাড়ি যাবো, ভাত খাবো না খিচুড়ি খাবো। হ্যাঁ, তো বেচুদার ঘুম পেয়েছে, কিন্তু ঘুম পেলে কি হবে বেচুদা? তখনও তো রুটি করা হয়নি, কারণ বেচুদা কি বলেছে? বেচুদা বলেছে মা গেছিল গান শুনতে, ওর রাসের যে গানগুলো হয় সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল। আমরা দেখছিলাম 10টার সময় বেচুদা মুখ নাড়ছে, মানে প্রসাদ খেলো, যেহেতু প্রসাদ নিয়ে এসেছিল সেটা খেলো, এবং তখনও পর্যন্ত রুটি হয়নি, এবং বেচুদা 40 মিনিট লাইভ করেছে, তার মানে 10:40 হয়ে গেছে। তারপর রুটি হবে, তারপরে খাওয়া হবে, তারপরে ঘুম হবে। তাহলে বেচুদা তখনই হাই তুলছে, ঘুমোবে বলে কি করে বেচুদা? তাতে খেতে হবে, মানে তার আগে রুটি করতে হবে এবং মাকে রুটিতে সাহায্য করতে হবে, তারপরে গিয়ে রুটি হবে, তারপরে খাওয়া হবে, তারপরে ঘুম হবে। তাহলে বেচুদা এক্ষুনি ঘুম পেলে হয়? নাটি বেচুদা, তাই না? আর বেচুদা বারবার একটা কথা বলছিল, আমি সারাদিন পরিশ্রম করি, খাটি, আমি আমার সংসার নিয়ে ভালো আছি, সুখে শান্তিতে আছি, এটা সহ্য করতে পারছে না কেউ। আমি আমার বাড়ির লোকজন মানে মা বাবা এবং বাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছি, কেউ সহ্য করতে পারছে না। আমি আমার পরিশ্রমের মধ্যে দিয়ে যাই, আমি আমার প্রতিদিন প্রচুর ব্যস্ততা থাকে,
ভাই সবাই ব্যস্ত থাকে যে যেটা করে, মানে আমাদের যারা মানে কাজকর্ম করে, বাইরের কাজকর্ম বা যাই করুক, অফিসিয়াল জব যেটাই করুক, তারাও তো ব্যস্ত থাকে। ব্যস্ত আবার কে থাকে না? সকালবেলা নাকে মুখে গুজে কেউ কেউ সকাল 8টার সময় বেরোয়, কেউ তো ভোরবেলা 5টা, 5:30, 6টার সময় বেরোয়, রাত্রিবেলা 10টা, 11টার সময় বাড়ি আসে। তারা পরিশ্রম করে না বেচারা? করে তো, সবাই পরিশ্রম করে, হ্যাঁ, নিজের সংসার ভালো রাখার জন্য। তো যাই হোক, এই প্রশ্নগুলোই আমার বেচুদার সামনে রাখার দরকার ছিল, তাই রেখেছি। আর বাকি যা হবে দেখা যাবে, ঠিক আছে? ভয় পাওয়ার মতো যদি কোনো অন্যায় কিছু না করে থাকি, তাহলে ভয় পাওয়ার মতো তো কিছু নেই, তাই না? তো এটাই বলার ছিল। টাটা।